আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামর্থ্য অনুযায়ী পারলে 10 টাকা দান করুন, নয়তো এই ভিডিওটি শেয়ার করে আপনিও হয়ে যান মানবিক কাজের অংশীদার। আজকের এই ইফতার বিতরণ কর্মসূচির ডোনার হচ্ছেন রফিকুল আনোয়ার ফাউন্ডেশন, মাধ্যম হলেন আল আমিন স্যার। আমাদের এই আল আমিন স্যার, যিনি আমার একটা ফেসবুক পোস্ট দেখে আমার সাথে যোগাযোগ করে এই ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছেন। আমি মাত্র ওসিলা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আলামিন স্যারের প্রতি। ওনারা সবসময় এর থেকেও অনেক বড় বড় ডোনেশন করে থাকেন। আরও যেন বেশি বেশি দান করতে পারেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আজকে ইফতার বিতরণ কর্মসূচির প্যাকেজে যা যা থাকছে আমি আপনাকে বলতেছি। খেজুর 1 কেজি, সেমাই 1 কেজি, সয়াবিন তেল 1 কেজি, মুড়ি 1 কেজি, মসুর ডাল 1 কেজি, খেসারির ডাল 1 কেজি, চিড়া 1 কেজি, চিনি 1 কেজি এবং শরবত খাওয়ার জন্য ট্যাং, এবং আরও থাকছে। সব মিলিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছেন। সবাই এই ডোনারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেশি বেশি দান করে, তৌফিক দান করে। আমাদের একটি প্যাকেজে যে ইফতার সামগ্রী থাকতেছে, এই ইফতার সামগ্রী দিয়ে একটা পরিবার অনায়াসে 1 মাস সুন্দর মতো খেতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক এবং দাতাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। ধন্যবাদ। আপনারা সকলে কেমন আছেন? এই নন্দুরাফরা মোহাম্মদ আলমগীর হোসেন চেষ্টার মাধ্যমে সামান্য কিছু পবিত্র মাহে রমজান মাসের ওসিলা করে ইফতারির ব্যবস্থা করে নিয়ে এসেছেন। আর এই ইফতারির যিনি ব্যবস্থা করে দিয়েছেন, তিনি ঢাকার হচ্ছেন রফিকুল আনোয়ার ফাউন্ডেশন, তিনি এই ব্যবস্থা করেছেন। আমরা কি তার জন্য দোয়া করতে পারি না? এবং তার পিতা মাতার জন্য দোয়া করতে পারি। আসছি তাদের জন্য দোয়া করো, তাই না? আর আমরা যেন সুন্দরভাবে দোয়া করি, তার পিতা মাতা যদি বেঁচে থাকে তার হায়াত দারাজ করে দেন, আর যদি অন্ধকার করে চলে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক এই ওসিলা করে তাদের পিতা মাতার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই রফিকুল আনোয়ার ফাউন্ডেশন, তারা আজকে আমাদের কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গুনেগাছ ইউনিয়নের হতদরিদ্র গরিব লোকদের আজকে এই ইফতারির আয়োজন, ইফতারির ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তাদের জন্য, এবং অন্তরের অন্তরস্থ থেকে তাদের জন্য দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মনের নেক মাকসাদকে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুশি হয়েছি এরকমের আরো সাথে রফিকুল আনোয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো যাতে এরকম যাতে দিনই কাজ যাতে করা যায়, আপনারা দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আলোচনা রাখতেছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আলমগীর ইসলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এবং এত সুন্দর একটা আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও আমরা সবাই শুকরিয়া জানাই আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। আমরা কথা বাড়াবো না, কারণ আমাদের আলোচনা করার সময় নাই, কারণ আমাদের এখন আসর দেবে সময় কম। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আমরা আসলে ছোট মানুষ, আসলে এত বড় বাজেটের কাজ আমাদের করা সম্ভব না। আসলে কি আমাদের এরকম অর্থ আছে? দেওয়ার মতো নাই। কিন্তু হয়তো আমাদের কার্যক্রম পছন্দ করে কেউ না কেউ আমাদেরকে এই বাজেটগুলো দেওয়ার একটা ব্যবস্থা করে দেন। তো অবশ্য তাদের জন্য দোয়া করা দরকার, এবং আমি যে এইভাবে পরিশ্রম করি এবং আমার সাথে যে আরো লোক আছে তাদের জন্য দোয়া করা দরকার। এবং আল্লাহ যদি আমাদেরকে কবুল করে এই কাজগুলো